হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ ছিল আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আজকে গেলাম আমাদের এখানে একটা মা বিপত্তারিণীর মন্দিরে, সেখানে পুজো দিতে গিয়েছিলাম। তো সেখানটায় আমার মেয়েকে নিয়ে, আর প্রত্যেক বছর আমি যাই দক্ষিণেশ্বর, তো এবছর যাওয়া হয়নি দক্ষিণেশ্বর সময়ের অভাবে। তো চলো যাওয়া যাক বিপত্তারিণী কিছু মন্দির। বলছি না, কিছু করছি। আর ওই মন্দিরে আসলে ক্যামেরা ফটো তোলা বা ভিডিও করার কোনো অপশন নেই, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারবো না ভিতরের ছবিগুলো। বাট এখানে না আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো। আর মায়ের মুখ দেখলে তোমার আর কি বলবো, আর কিচ্ছু মনে থাকবে না। খুব খুব ভালো লাগে। আমি যতবার এসেছি এখানে আসলেই যেন মা মায়ের মুখটা দেখলেই মনটা পুরো শান্ত হয়ে যায়। তো তাই ফটোটা নিই, তারপরে এবছর ভাবলাম যে যেহেতু দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তো এখানেই পুজোটা দিয়ে দিই। তো আমার মেয়ে আর আমি আর আমার বর তিনজনে চলে গেছি। তারপর পুজো সেরে এসে সন্ধ্যাবেলার দিকে আর কি আমার মেয়ে কাউকে বলে দিয়ে আমার খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান মতন হয়েছিল। আমার বাপের বাড়ি থেকে কিছুজন এসেছিল, আর আমার ননদ নন্দাই তার দুটো মেয়ে এসেছিলো। তো আমরা এখানে সাজাচ্ছি আর কি, যেখানে আর কি কেক টেক কাটবে, তো আমরা ঘরটা সাজাচ্ছি। আর ওদিকে ওরা তিনজন সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। আরও মাঝখানে অনেক ভিডিও ছিল যেখানে আমার মেয়েরা ডান্স করেছে, তো সেটা আর কি গানগুলোর জন্য আমি ছাড়তে পারছি না, কপিরাইট দেখিয়ে দিচ্ছে বারবার। তো যে কারণে ওই গানের ভিডিওগুলো বা নাচের ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হয়েছে। তো আশা করছি ওগুলো আমি চেষ্টা করবো ওগুলো রিলসের শর্টসের মাধ্যমে দেওয়ার। এই যে আমার মেয়ে, আর এই যে আমার আরও দুটো মেয়ের মতন আর কি আমার ভাগ্নি। তাড়াতাড়ি করো, ওটা জ্বলে যাবে। সবাই তোমরা চলো, বাবারা আমরা এখানে আছি তো, ভিডিও তো ঘুরবে, ভিডিও ঘুরবে, ক্যামেরা ঘুরবে, ক্যামেরা তাহলে ক্যামেরা ঘুরবে নি। ঠিক আছে, তাহলে বসে যাই। ও এখানে চলে আসো। না না ঠিক আছে, এই বসো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, অনেক বড় কেটে দিয়েছো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আমার মোমবাতিটা লিবাও, মোমবাতি লিবাও, মোমবাতি লিবাও। হ্যাপি বার্থডে, মোমবাতিটা গেলে বাপে ফুদিয়ে। মোমবাতি ফুদাও। এই যে ওকে দে, ওকে দে। নে এবার নে, এবার দে। জোরে জোরে। তো কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে এলো খাওয়া দাওয়ার পার্ট। তো আজকে মেনুতে হয়েছিল ভাত আর পটল ভাজা, 5 রকমের ভাজা। তো অত পুরোপুরি বলছি না, তো 5 রকমের ভাজা, লাউ চিংড়ি, মাছের কালিয়া আর মাটন, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, ভালো করে সব। ওই একটু পটল ভাজা। তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মেয়ে তো খেতে চাইছিল না, এটা ওটা খেয়ে পেট ভর্তি করে রেখেছিল। তো সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে আমি বসিয়েছিলাম, আমি তোর যা ভালো লাগে তুই খা, কিন্তু ও খেতেই চাইছিল না। এটা ওটা একটু একটু করে ভাত গালে তুলছিল, তারপরে শশা খাচ্ছিল। যেটা হয় না, জন্মদিন যার হয় তার আর এত খাওয়া দাওয়া খায়, এবার আর খেতে ইচ্ছা করে না। তো ও খাওয়া দাওয়া খেয়ে পেট ভর্তি করে দিয়েছিল, আর ভাত খেতে চাইছিল না। তারপর আমি জোর করেই একটু একটু করে সব কিছু একটু একটু করে সব কিছু ওর মুখে দিয়ে দিয়েছিলাম। তো পুরোটা ও খায়নি, একটু একটু করে মুখে দিয়েছিলাম। কি খাবি? চলে কি খাবি? চলে
এসে না এটা রেখে ভাতটা খাওয়া শুরু কর। একটুকুনি খা মুখে, সব একটু করে খা। বাবাই আসেনি, বাকি সবাই এসেছে। হ্যাঁ এইটুকু করে সব খা, সব একটু করে খা। ঠিক আছে, টাটা করো। এ বাবা, এ রাখো এ রাখো, মোছাটা নিয়ে আসো দাঁড়িয়ে দেখো। দিদি ফেলে দিয়েছে। ঠিক আছে তো? এ আসবি না পারে।